দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কলিজার ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে আমার ফেসবুকে এবং ইউটিউবে অনেকে কমেন্ট করে যে, চাচা আপনি যে মুড়ি বিক্রি করেন, আহ, মুড়িতে কি কি মশলা দিয়ে মুড়িটা বিক্রি করেন, কি কি ভাবে মশলা তৈরি করেন। তো সেই ভাইকে বলবো যে আমি সেই মশলাটা আমি যে মুড়ি বিক্রি করি, এই যে দেখেন মুড়ি আমি কিন্তু মাথায় করে মুড়ি বিক্রি করি, বুঝছেন? এই যে আমি রেডি করছি, আমি সবকিছু রেডি করছি, আমি মশলা তৈরি করতেছি। তা আপনারা যদি চান যে আমরা সামান্য কিছু পয়সা দিয়ে, হয়তো ক্যাশ নাই আমাদের, টাকা পয়সা নাই, হয়তো কারো বাড়ির নিকটে হয়তো হাট বাজার আছে কিংবা কোনো শহর আছে, ব্যবসা করতে চান সামান্য পুঁজি দিয়া, সেই ভাইকে আমি বলবো যে যদি আপনারা ব্যবসা করতে চান, তাহলে এইভাবে এই মুড়ি দিয়া হয়তো আপনি জীবন, বাচ্চা কাচ্চা কিংবা নিজে চলতে পারবেন সামান্য কিছু পয়সা দিয়ে ব্যবসা করে। ওই জন্য সেই ভাইকে আমি বলছি যে যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ব্যবসা হয়তো করতে পারেন। এটা ব্যবসা, লাভজনক ব্যবসা, মোটামুটি ভালো। আমি যে মশলা তৈরি করি, চলেন দেখে আসি যে আমি মশলাটা কিভাবে তৈরি করি, কি কি দেই মশলাতে, আপনারা দেখবেন। আসেন। দর্শক, আমি এই যে দেখতেছেন, আহ, এটা হলো আদা আর রসুন, শুধু আদা আর রসুন দিয়ে আমি এই আদা আর রসুনটা ভেজে নিতেছি। এই দেখেন, এটা কিচ্ছু না, এটা শুধু আদা রসুন আর হলো তেল, সয়াবিন তেল দিয়ে আমি এটা ভাজা ভাজা করলাম। এই যে ভাজতেছি, এটা ভাজে নিলাম। ভাজে নিয়ে এখন মনে করেন ভাজার পরে এখানে আমি কিছু মশলা দেব। সেটা হলো প্রতিটা মশলা, যেমন গরম মশলা, প্রতিটা মশলা আপনি কিনবেন, কিনে পাঁচফোড়ন সহ মানে প্রতিটা মশলা মনে করেন কিনবেন, কিনে সেটা একবারে ভাঙে নেবেন। হাতে ব্লেন্ডার যদি থাকে, ব্লেন্ডার ভাঙলে ভালো হয়, ব্লেন্ডার দিয়ে ভাঙলে ভালো হয়, কিছু কিছু খুশি খুশি থাকে। আর মেশিনে ভাঙলে দেখা যায় একবারে ফাঁকি হয়ে যায়। ওই জন্য কিছু কিছু খুশি খুশি থাকলে হয়তো মশলাটা একটু ভালো হয়। আমি তো এই পেঁয়াজ রসুনটা ভাজলাম সুন্দর করে, দেখেন কালারটা কিরকম হচ্ছে। এই যে কালারটা কিরকম হচ্ছে, এই যে এখন আরেকটু ভাজা দেবো, আরেকটু ভাজলে হয়তো আরেকটু ভালো হবে। এই মশলাটা আমি যে ভাজতেছি, পেঁয়াজ দেই নাই, পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজ দিলে মশলাটা থাকবে না। তাই আমি এই যে খালি শুধু রসুন আর আদা, এটা আমি ভাজলাম। হালকা একটুখানি লবণ দিছি আগে, দিয়ে এটা এই যে ভাজে নিতেছি। এই দেখেন, দেখেন এটা কত সুন্দর কালার হচ্ছে, দেখেন কত সুন্দর দেখা যায়। এই দেখেন, ভাজা হইতেছে, আরো একটু ভাজা হবে, তারপরে আমি মশলা দেবো। তো এটা ভাজা হইতেছে, আমি তারপরে মশলা দেবো। দেখেন, আমি সবই ইউটিউবে সবই দেখাবো, একটার পর একটা সব দেখাবো আপনাদের। আপনারা আমার সাথে থাকেন, দেখেন যে আমি কিভাবে মশলাটা তৈরি করি। এখানে কিচ্ছু নেই, এখানে শুধু আছে আদা রসুন আর হলো সয়াবিন তেল দিয়ে এটা আমি ভাজলাম, সুন্দর করে ভাজে নিলাম। আর একটু কালার হওয়ার পরে আমি মশলা দেবো, আপনাদের দেখাবো।